তো গাইস, যেহেতু यश দাশগুপ্তা আর নুসরাতের প্রোডাকশন হাউস থেকে নতুন বা বলতে পারো ফার্স্ট কাজ আসতে চলেছে, তো যেটার নাম হচ্ছে মেন্টাল। তো এই মুভিটার ট্রেলার আউট হয়ে গেছে, তো আমরা সকলেই দেখে নিয়েছি। এবার কেমন হলো কি না হলো সেটা নিয়ে আমি পরে আসছি। এবার বিষয়টা হচ্ছে, এই মুভিটার প্রমোশনের জন্য यश অ্যান্ড নুসরত অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? অনেক ইউটিউবারদের কাছে, অনেক ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়াতে, মিডিয়ার কাছে, মেন স্ট্রিম মিডিয়ার কাছে অনেক জায়গাতেই তারা ইন্টারভিউ দিচ্ছে। তো এবার বিষয়টা হচ্ছে, সেখানে यश একটা জিনিস উল্লেখ করেছে। এমনিতে অনেক জিনিস হচ্ছে সে উল্লেখ করেছে, বাট ভাই একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে যে ভাই দেখো, यश বললো যে ভাই, यशকে যখন একটা কোশ্চেন করা হয়েছিল যে ভাই তুমি তো ইয়ারিয়া মুভিটা করলে, তো তোমার ওখানকার সাথে এখানকার কি তফাৎ মনে হলো? তো यश বললো ভাই, ওখানকার সাথে এখানকার তুলনা হয় না, ঠিক আছে? মানে তুলনা করাটা ভাই বোকামি হবে। কারণ দেখো, यश বললো যে ভাই একটা পার্টিকুলার সিন, জাস্ট একটা সিন ওখানে পুরো দিন ধরে হয়। মানে ওখানে একটা দিনে একটা সিনকে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে সেটা বারবার রিটেক দেওয়া হয়, ঠিক আছে? ওই একটা সিন করতে গিয়ে 1 থেকে 2 দিন লেগে যায় ওখানে। বাট আমাদের এখানে টলিউডে সেটা করতে গেলে হবে না, কারণ ভাই এখানে একটা বাজেট ইস্যু থাকে, ডেট ইস্যু থাকে। তো বাজেটের জন্যেই যেহেতু খুবই কম দিনের মধ্যে এখানে মুভিকে কমপ্লিট শ্যুট করতে হয়, তো সেখানে ভাই একটা সিনকে তো ভাই বারবার রিটেক দেওয়াটাও আই থিঙ্ক টাকা পয়সার একটা ম্যাটার হয়ে যাচ্ছে, দেন সময় ম্যাটার হয়ে যাচ্ছে, অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে? যেহেতু এখানে 14-15 দিন বা ধরো 1 মাসের মধ্যে একটা মুভিকে ফুল কমপ্লিট করে ফেলা হয়। বাট ভাই অন্যদিকে যদি বলিউডে দেখো, তাহলে একটা মুভিকে শ্যুট করতে তারা 6 মাস থেকে শুরু করে 1 বছর, 1.5 বছর, 2 বছর অবধি লাগিয়ে দেয়। দেন ভাই ওখানকার প্রোডাকশন ভ্যালুটা ভাই প্রচুর মাত্রায় হাই, তো সেখানে তারা অ্যাফোর্ড করতে পারে একটা সিনকে বারবার রিটেক দেওয়ার, ঠিক আছে? বাট ভাই এখানে সে অ্যাফোর্ডটা করতে পারবে না। তো যতটা কম রিটেকের মধ্যে একটা সিনকে তুলে নিয়ে যায় সেটাই করতে হয়। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো সেই কারণেই কিছু কিছু জিনিস দেখবে তোমরা খুব ক্লিশে লাগে। যেমন ধরো মেন্টাল মুভিটার ট্রেলারের মধ্যে আমরা দেখলাম যে ভাই কিছু কিছু জিনিস, কিছু কিছু পোর্শন খুবই ক্লিশে লাগলো, খুবই মনে হলো খুবই বাজেভাবে শ্যুট হয়েছে, ঠিক আছে? মানে এটাকে 100% দেওয়া হয়েছে, তো বাট ভাই সেটা 100% মোটেও হয়নি, 20-30% হয়েছে। তো এই কারণেই হয়তো আমাদের বাংলা কমার্শিয়াল মুভিগুলোর মধ্যে অনেকটা ফ্লস থাকে, অনেক ক্ষেত্রে মনে হয় অনেকটা ক্রিঞ্জ হয়ে গেল। আই থিঙ্ক এটা অন্যতম এক কারণ হতে পারে যে ভাই এখানে বেশি রিটেক এরা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ একদিনের মধ্যে